গত 20 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে হামলা হয়। ভাঙচুর চালানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, এলইডি মনিটর, টিকিট কাউন্টার সহ নানা জায়গায়। লুট হয় মূল্যবান নানা সামগ্রী। হামলায় মিরপুর 10 স্টেশনের পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কাজীপাড়া স্টেশনেরও প্রায় একই অবস্থা। স্টেশন দুটি চালু হতে বছর খানেক লাগতে পারে। গত বৃহস্পতিবার মিরপুর 10 স্টেশন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে যাই। তো কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সাদাত স্বপন। স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। গতকালের মতো প্রধানমন্ত্রী আজকে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন, ক্ষতিগ্রস্ত জায়গাগুলো, এক্সপ্রেসের টোল প্লাজা, দুর্যোগ ভবন, সেতু ভবন সহ বিভিন্ন জায়গা। তো সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তাকে আবেগাপ্লুত হতে দেখেছি। আসলে আপনি তো এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন অনেক কাছের থেকে। আপনার কি মনে হয় যারা দোষী এ বিষয়ে, যারা ধ্বংসযজ্ঞটা চালিয়েছে, তাদের ব্যাপারে প্রধানমন্ত্রী আসলে কতটা কঠোর এবং তাদের বিচারের আওতায় আনার ব্যাপারে কতটা আশাবাদী হতে পারি আমরা? দেখুন, যে কোনো সংবেদনশীল মানুষের পক্ষেই যে সহিংসতা হয়েছে গত কয়েকদিনে, যে বীভৎসতা, সেই দৃশ্য দেখে যে কোনো মানুষই আসলে ব্যথিত হওয়ার কথা। সঙ্গত কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আবেগ আপ্লুত হয়ে যান, ব্যথিত হন। এই যে সহিংসতাগুলো গত কিছুদিনে হয়েছে এবং যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, সবই কিন্তু গণমাধ্যমে ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। জি। তো প্রধানমন্ত্রী গত ৩ দিন যাবৎ বলা যায় যে তিনি সরেজমিনে এসব দেখা শুরু করেছেন। তিনি এর আগে গিয়েছেন মেট্রো রেলের ধ্বংসযজ্ঞ দেখতে, মিরপুর 10। বিটিভিতে গিয়েছেন। তারপর তিনি ঢাকা মেডিকেলে গিয়েছেন আহতদের দেখার জন্য। আজকে তিনি পঙ্গু হসপিটালে গিয়েছিলেন এবং সেখানে তিনি আহতদের দেখেছেন। এরপর তিনি গিয়েছেন মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা যে ভবন, যেটি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, সেটি পরিদর্শন করেছেন এবং এরপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল বনানী প্লাজা। প্রান্তের যে টোল প্লাজা, সেটিও তিনি পরিদর্শন করেছেন এবং সবশেষে এসেছেন বনানীতে সেতু সেতু ভবন, ভবন। যেটি আসলে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তো এগুলি তিনি পরিদর্শন করে এখানে আসলে কোনো প্রতিক্রিয়া দেননি। তবে তার যে অভিব্যক্তি দেখেছি, সেই অভিব্যক্তি খুবই ব্যথিত হওয়ার মতো আর কি। তিনি এর আগে আজকে পঙ্গু হসপিটালে যেটি বলেছেন, যাদের দায়ী করেছেন যে কোটা আন্দোলনকে উপলক্ষ করে তৃতীয় যে একটি শক্তির কথা বলা হয়, যেটি বেশ অনেক বেশি আলোচিত হয়েছে এবং তিনি নাম ধরেই বলেছেন বিএনপি জামায়াতের লোকেরা মূলত কোটা আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তারা এটি করেছে এবং তারা সহিংসতা করেছে। আলটিমেটলি যেটি হয়েছে যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, কারণ যে সম্পদগুলি ধ্বংস হচ্ছে এগুলি রাষ্ট্রের সম্পদ, এগুলি কোনো দলের সম্পদ নয়, কোনো ব্যক্তির সম্পদ নয় এবং এই রাষ্ট্রের নাগরিকদের টাকায় কিন্তু এই সম্পদগুলো তিলে তিলে গড়ে তোলা হয়েছে। এবং গত ১৫ বছর টানা যে ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের আমলে কিন্তু অধিকাংশ স্থাপনা হয়েছে, বলা যায় অধিকাংশ না, সবকটি স্থাপনায়, যে কটি স্থাপনা ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বিটিভি বাদে, বিটিভি যদিও অনেক পুরনো, সেখানেও কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলের উন্নয়নের অনেক ছোঁয়া আছে। সব কিছু মিলিয়ে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, এটিতে আসলে শেখ হাসিনা অনেক বেশি ব্যথিত, মর্মাহত। কারণ নিজের ক্ষমতায় থাকাকালেই কিন্তু এগুলো হয়েছে এবং রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এগুলো হয়েছে। এবং তিনি যেটি আজকে তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য এবং পিছিয়ে রাখার জন্যই মূলত একটি কুচক্রী মহল, বা তিনি যাদের বলেছেন বিএনপি জামায়াতের যে অপশক্তির কথা বলেছেন, সেই অপশক্তি এই ধ্বংসলীলা চালিয়েছে, এরকম কিন্তু তিনি তার বক্তব্যে তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি তিনি আগেও যেরকম চেয়েছেন দেশবাসীর কাছে এই ধ্বংসযজ্ঞের পেছনে যারা দায়ী তাদের বিচার চেয়েছেন, আজকেও কিন্তু তিনি এই কথাটি উল্লেখ করেছেন যে দেশবাসীর কাছে তিনি এই ধ্বংসযজ্ঞের জন্য বিচার চেয়েছেন। জি। আজকে যে জায়গাগুলো, যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলো তিনি পরিদর্শন করেছেন, কোনো কি পরিসংখ্যান জানা গেছে যে কি পরিমাণ আসলে ক্ষতির পরিমাণটা আসলে কত, যদি টাকার হিসেবে বলি, এরকম কি কিছু তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে? না, আমরা যতদূর জানি যে সেতু ভবনের কথা যদি বলি, ৭ সদস্যের একটি কমিটি করা হয়েছে। সেটি সেতু সচিব গত বেশ কয়েকদিন আগে, ধ্বংসযজ্ঞের কয়েকদিন পরেই সেখানে তিনি জানিয়েছিলেন পরিদর্শনে গিয়ে। তো আজকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি, কারণ এই বিষয়গুলো এখনও আমরা যতটুকু জানি কাজ চলছে। তদন্তাধীন। কারণ টোটাল যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করে তারপর সরকারিভাবে প্রকাশ করা হবে। তবে যতটুকু ক্ষতি হয়েছে বলা যায় যে এগুলি আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এগুলি নতুন করে
কতটুকু এগুলিকে সংস্কার করা যাবে সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এগুলি আসলে এক্সপার্টদের অপিনিয়ন নিয়েই পরে পরবর্তীতে নিশ্চয়ই সরকারি পর্যায় থেকে জানানো হবে। তবে যতটুকু বলা যায় যে এগুলি একেবারেই ধ্বংসলীলায় ধ্বংসের স্তূপ হয়ে গেছে। যেমন আমি যখন সেতু ভবনে গিয়েছিলাম প্রথম, সেখানে আমরা যেখানে যেখানে গণমাধ্যম কর্মীদের নিয়ে যাওয়া হয়েছিল, আমরা যেখানে পা রাখছিলাম, বলা যায় যে যে টাইলসগুলো ছিল এগুলো চিপসের মতো মচমচ করে ভেঙে যাচ্ছিল, মানে এতই নাজুক অবস্থা ছিল। এবং ভবনের অবস্থা আজকে ধ্বংসযজ্ঞের প্রায় এক সপ্তাহ পর আজকে আমরা যখন গেলাম, সেখানে পোড়ার যে গন্ধ, সেই গন্ধে সেখানে আসলে টেকা যাচ্ছিল না। দুর্বিষহ একটা পরিস্থিতি এবং এখন পর্যন্ত গুমট একটা পরিবেশ, এবং বলা যায় সব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। আমরা যতটুকু দেখেছি এগুলোকে নতুন করে মানে সংস্কার করা কতটুকু সম্ভব সে বিষয়ে সেটা মানে নিয়ে যথেষ্ট যথেষ্ট সংশয় সন্দেহের রয়েছে। অবকাশ আছে। জি স্বপন, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা একটু মূল খবরে ফিরে যাচ্ছি, আবার আমরা আলোচনায় ফিরে আসবো। আজও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় কারফিউ শিথিল থাকছে। শিথিলের সময় স্বস্তিতে চলাচল করতে পারছেন জনসাধারণ। তবে রাজধানীতে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনীও। সড়কে গণপরিবহন সহ অটোরিকশা, রিকশায় চলাচল করছে যাত্রীরা। কারফিউ শিথিলের সময় দোকানপাটেও প্রতিদিন দেখা যাচ্ছে ভিড়। গাড়ি ঘোড়া ছিল না, আজকে একটু বাড়তি আছে, আজকে থেকে শুরু হয়েছে আবার। এখন গাড়ি ঘোড়া বাড়ছে, মানুষজনও বাড়ছে, অফিস সব খুলছে, কোনো তো সমস্যা দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি ঘোড়া চলতেছে এখন একটু ভালোই। ঢাকায় আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকছে। রাজধানীর পরিস্থিতি নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। আলামিন হক, নারায়ণগঞ্জে পরিস্থিতি এখন কেমন দেখছেন আপনি? সবকিছু স্বাভাবিক রয়েছে কিনা? যানবাহন চলাচল কেমন দেখছেন? সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আমি রাজধানীতে ঘুরেছি সকাল থেকে। নারায়ণগঞ্জে মনে হচ্ছে রাজধানীর তুলনায় যান কম চলছে এবং এখানকার জনজীবন রাজধানীতে যতটা স্বাভাবিক হয়েছে, নারায়ণগঞ্জে বিশেষ করে কাঁচপুর এলাকায় আমি ঘুরে দেখলাম। কাঁচপুরের এই আশেপাশে নয়াবাড়ি কথা যদি বলি, এই অংশে জনজীবন এখনো স্বাভাবিক বলা যায় না, কিংবা দোকানপাট খুব বেশি খোলেনি আমি দেখেছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের একটি বহরে আমি আছি। স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি এবং ডিএমপি কমিশনার তারা ঘুরে দেখছেন এই যেসব তাণ্ডবলীলা যে স্থানগুলোতে চলেছে সেখানে। তারা নামছেন যাত্রাবাড়ি থানায়, প্রথমে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানে কথা বলেছেন। হানিফ ফ্লাইওভারের যে অংশটিতে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানেও নেমেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাতোয়াইলের তুষারধারা একটা এলাকা রয়েছে, সেখানেও আপনি জেনে থাকবেন গেল বৃহস্পতিবার ব্যাপক তাণ্ডব সেখানে চলেছিল, অর্থাৎ আগের বৃহস্পতিবার কথা বলছি আমি। নয়াবাড়ির কাশপুরের কথা আমি বলছিলাম, এখানেও কিন্তু তাণ্ডব চালানো হয়েছিল। সড়ক অবরোধ করে আগুন অগ্নিসংযোগ করা হয়েছিল বিভিন্ন স্থাপনায়। এই সব জায়গায় ঘুরে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী, কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গেও, এবং সেই সময় কি ধরনের বিপত্তি হয়েছিল সেই কথা বলছেন। সাধারণ মানুষের মধ্যে সেই ভীতি আমি এখনো দেখছি চোখে মুখে রয়েছে, এবং জনজীবন যত দ্রুত স্বাভাবিক করা যায় সেই প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে রয়েছে। যান চলাচল রাজধানীর বাইরে অর্থাৎ রাজধানীতে ঢোকার বেশি যান আমি বেশি দেখছি, অর্থাৎ দূরপাল্লার বাস বেশি সড়ক জুড়ে রয়েছে এবং এই সব যান রাজধানীতে ঢুকছে। এতদিন তো রাজধানীতে ঢুকতে গেলেই মানুষ ভয়ে ঢুকতে পারতেন না, অনেকেই কাজকর্ম পিছিয়ে নিয়েছেন। সেই সব মানুষ খুব বেশি পরিমাণে বলা চলে, অর্থাৎ যতটা না রাজধানী ছাড়ছেন মানুষ, তার চাইতে কয়েক গুণ বেশি রাজধানীতে ঢুকছেন। আলামিন হক অহন জানাচ্ছিলেন নারায়ণগঞ্জের পরিস্থিতি নিয়ে। এদিকে ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে গাড়ির চাপ। মহাখালী, মৎস্য ভবন, শাহবাগ সহ বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। সরকারি অফিস আদালতে ছুটি থাকলেও বিভিন্ন প্রয়োজনে বের হয়েছেন অনেকে। সড়কে গণপরিবহন চলাচল অন্য দিনের তুলনায় বেড়েছে, ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেশি। কারফিউ শিথিলের সময়ে বাজার সহ অলিগলির দোকান খুলেছে, চলছে বেচা কেনাও। সব জায়গাতেই বেড়েছে মানুষের কর্মব্যস্ততা।